আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আপনাদেরকে আমি ইলিশ, পদ্মার ইলিশ কিভাবে প্রসেসিং করতে হয়, কাটতে হয়, সম্পূর্ণ সম্পূর্ণটা দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন ঘরোয়াভাবে কিভাবে ইলিশ কাটতে হয়। প্রথমেই ইলিশের উপরে আঁশটাকে ছুলে নিতে হবে, ভালো করে এটাকে আঁশগুলোকে ছুটিয়ে নিতে হবে। তারপর এই যে দেখেন কিভাবে আঁশগুলো ছোটানো হচ্ছে। একটা আঁশ ছোটানোর মেশিন, চিমটি দ্বারা এই আঁশগুলোকে ভালো করে ছুটিয়ে নেওয়া হচ্ছে। দেখেন কি সুন্দর করে আঁশগুলোকে ছুটিয়ে নেওয়া হচ্ছে, একদম উপর থেকে নিচ, নিচ থেকে উপর পর্যন্ত আঁশগুলোকে ছুটিয়ে নিতে হবে ভালো করে, যেন একটা থেকে না যায়। আঁশগুলোকে ছুটাতে হবে ভালো করে, আঁশগুলোকে ছুটিয়ে পরিষ্কার করে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখেন একদম লেজ থেকে উপর পর্যন্ত সরিয়ে নেওয়া হলো। দেন তারপর এটাকে যদি কিছু থেকে যায় এটাকে ভালো করে আস্তে আস্তে করে ছুটিয়ে নিতে হবে। দেখেন কীভাবে ছুটানো হচ্ছে, সবগুলো অংশ আস্তে 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 করে ছুটানো হচ্ছে, যেন একটা না থেকে যায়। একদম ছুটানো হচ্ছে, ছুটিয়ে নেওয়া হলো। কি সুন্দর করে দেখেন ছুটানো হচ্ছে। এখন প্রথমেই যা করতে হবে, আমাদের কল্লাটাকে আলাদা করতে হবে, কলার অংশটাকে আলাদা করতে হবে। একটা ধারালো বটির দ্বারা কল্লাটাকে আলাদা করে নিতে হবে। আসলে মাছটা বড় তো, এজন্য আর কি ধরে করা যাচ্ছে না। সম্পূর্ণ অংশ এভাবে করে কেটে নিতে হবে। একদম ভালো করে কেটে নিতে হবে। কেটে ওটার ভিতর থেকে যে ময়লাগুলো আছে বের করে নিতে হবে। দেখা যাচ্ছে একটা ডিম আছে মনে হয়, সেটাকেও বের করে নিতে হবে। দেখেন কিভাবে ডিমটাকে বের করা হচ্ছে, আপনারা লক্ষ্য করলেই এটা হচ্ছে ময়লা ফেলে দেওয়া হলো। এখন ডিমটাকে বের করানো হবে। ডিমটা দুটো পদ্ধতিতে বের করানো যায়। এই যে এখন চেষ্টা করা হচ্ছে ডিমটাকে যেন সুন্দর করে বের করানো হয়। তা এখন ওইভাবে যেহেতু ডিমটাকে বের করানো যাচ্ছিল না, এখন আমাদের করতে হবে কি, এখান থেকে ডিম রেখে ওখান থেকে কেটে নিতে হবে, অংশটাকে কেটে নিতে হবে। ভালো করে কেটে নিতে হবে। এই যে কেটে নেওয়া হয়েছে। এখন ডিমটাকে এভাবে করে আস্তে আস্তে করে ডিমটাকে বের করে নিতে হবে সুন্দর করে। এই যে ডিমটা দেখছেন, সুন্দর সুন্দর ডিমটাকে বের হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন ডিমটা বের হয়ে গিয়েছে। এখন মাছটাকে পিস করতে হবে।
বড় অংশ বলে কাটা যাচ্ছিল না। যে ডিমটাকে বের করানো হয়েছে, এই ডিমের অংশটা এই যে দেখেন খুব ভালোই বড় ডিম বের হয়েছে মাছটা থেকে, দেখতেই পাচ্ছেন ডিমটা খুব বড় বের হয়েছে। আসলে ডিম বের হলে মাছটা ফুল হয়ে যায়, তেমন মোটা থাকে না, মোটা তেমন থাকে না। এখন সেই অংশগুলো আলাদা করানো হচ্ছে। যে মাছের ডিম থেকে যে অংশগুলো আছে ওগুলো আলাদা করে ফেলানো হবে, ময়লাগুলো ফেলে দেওয়া হবে। কত সুন্দর করে ময়লাগুলো ফেলে দেওয়া হচ্ছে। এটা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু করা হচ্ছে। এখন আমরা এগুলোকে পিস পিস করব, তেমন ছোটও না আবার তেমন বড়ও না। যেহেতু এই বটিটা দিয়ে কাটানো যাচ্ছেন না, এখন আমরা বটিটাকে চেঞ্জ করে ফেলব। আসলে এটা দিয়ে কাটা যাচ্ছে না। দেখেন এর ভিতর থেকে একটা রগের মতো আসে, এটাকেও দেখে করতে হবে। আমরা বটিটাকে চেঞ্জ করে নিয়েছি, এখন কি সুন্দর করে কাটা যাচ্ছে। ছোট বটিতে কাটা যায় না, ওই জন্য আর কি আমরা এটাকে চেঞ্জ করে নিয়েছি। এটাকে দুই পদ্ধতিতে আমরা কেটে ফেলতেছি। সুন্দর করে এটাকে যার যার মতো করে পিস করে নিতে পারবেন আপনারা। আমরা এখন দুইভাবে এটাকে কেটে ফেলছি। যে হাড়ের অংশটাই কাটতে কষ্ট হয়, একদম যেমন খুশি বারবার কেটে ফেলানো হচ্ছে। আসলে এখন আমরা ল্যাঞ্জাটাকে কেটে ফেলবো। আসলে এত বড় ল্যাঞ্জা রাখা তো কোনো মানে হয় না, তো সম্ভবত এটুক ল্যাঞ্জা হয়ে যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ল্যাঞ্জা একটা শক্ত থেকে যায়, ওইটাকে আমরা এখন ফেলবো, দেখাবো আপনাদেরকে। পরগুলো কেটে ফেলবো। এই যে যে অংশটা কাটানো হচ্ছে, এটা হচ্ছে আপনার একদম শক্ত একটা হাড়ের মতো থাকে, এটাকে কেটে ফেলে দিতে হয়। এটাকে এভাবে করে কেটে ফেলতে হয়। এই যে বের হয়ে গেছে, সুন্দর দেখতে পাচ্ছেন। একদম ভালো করে। এখন আমরা মাথাটাকে দুফাক করব। মাথার যে
অংশ ভিতরে ফুলকা এবং